হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সাথিস মেকআপ স্টুডিও একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা। এই লুকটা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো তোমরা, যার জন্য এই লুকটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার মডেল ছিল যে ওর নাম ছিল মাহিমা অ্যান্ড ওর স্কিন টাইপ ছিল ড্রাই। তোমরা আগের ভিডিওতে আমাকে অনেকেই কমেন্ট করেছিলে আমরা ড্রাই স্কিনের ওপর মেকআপ দেখতে চাই, যার জন্য আজকের এই ভিডিওটা। তো সবার ফার্স্টে দেখতেই পেয়েছো আমি কিউটি বিউটি প্রোডাক্ট ইউজ করছি, যেটা ফার্স্টে ইউজ করে নিয়েছিলাম একটা গ্লো টনিক, তারপরে ইউজ করেছি গ্লো মিস্ট, আর এখানে ব্যবহার করে নিচ্ছি কিউটি বিউটি ওয়াটার বেস ময়শ্চারাইজার। ড্রাই স্কিন অবশ্য আমি সামারে মেকআপ করেছি এবং এসিতে মেকআপ করেছি, তো যার জন্য ডিহাইড্রেট স্কিনটাকে হাইড্রেট করার জন্য আমি এখানে ময়শ্চারাইজারের পরিমাণটা একটু বেশি করে ব্যবহার করব। তো প্রথম ময়শ্চারাইজার ব্যবহার করার পর তারপর সেকেন্ড আরেকটা ময়শ্চারাইজার ব্যবহার করে নিচ্ছি, সেম ব্র্যান্ড কিউটি বিউটি। এটা ক্রিম ফর্মে থাকে, এটা বেসিক্যালি ড্রাই স্কিনের জন্য। আর এখানে প্রাইমার ব্যবহার করে নিচ্ছি সিলসের প্রাইমার। এই প্রাইমারটা তোমরা অয়েলি স্কিনেও ব্যবহার করতে পারবে, কম্বিনেশন ড্রাই সব স্কিনেই ব্যবহার করতে পারবে। সো প্রাইমারটাকে ভালোভাবে আমি হাত দিয়ে আঙুলে করে বসিয়ে দিচ্ছি। এটা যেরকম ক্রিম অ্যাপ্লাই করো সেইভাবে না, এটা আঙুল দিয়ে বসাতে হবে। তারপর আমি কারেক্টিং প্যালেট ব্যবহার করে নিচ্ছি ফ্রম কিউটি বিউটি। যেখানে যেখানে প্রবলেম আছে, যেখানে যেখানে ডার্ক স্পট আছে, সেখানেই আমি কারেক্টিং প্যালেট কারেক্টার করে নিচ্ছি। তো কারেক্টিং করার সময় অলওয়েজ মাথায় রাখবে যে পুরো ফেস কখনোই অরেঞ্জ কালার বা যে কোনো কালার দিয়ে পুরো ফেস কারেক্টিং করবে না। যেখানে কারেক্টিংয়ের দরকার, আনইভেন স্কিন টোনটাকে ইভেন করার দরকার, সেখানেই কারেক্টিং করবে। তারপর আমি ফেসটাকে নিউট্রালাইজ করে দিচ্ছি। নিউট্রালাইজ করার কারণ হচ্ছে যাতে মেকআপটা ফ্ললেস থাকে। নিউট্রালাইজ না করলে কি হয়, মেকআপ অনেক সময় অরেঞ্জিশ অরেঞ্জিশ লাগে, যার জন্য মেকআপ অক্সিডাইজ হয়ে যায়। তো দেখতেই পেলে যে এখানে আমি কতটা সুন্দর করে নিউট্রালাইজ করেছি এবং প্রপার স্কিন টোনের সাথে ম্যাচ করে। দেখে মনে হবে না যে খুব বেশি অরেঞ্জ লাগছে বা ব্ল্যাক লাগছে বা হোয়াইট লাগছে, এরকম ভাবে স্কিন টোন সাথে ম্যাচ করতে হবে। কারেক্টিং ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। কারেক্টিং যদি ভালো করে না হয় মেকআপ কখনোই ফ্ললেস হবে না। তারপর আজকে আমি ফাউন্ডেশন ব্যবহার করে নিচ্ছি, সফারেল ফাউন্ডেশন। আমার কাছে দুটো শেডের ফাউন্ডেশন আমি নিয়েছি, একটা হচ্ছে ডার্ক ফর 11 অ্যান্ড ফেয়ার ফর 3। তো এই দুটো শেডের ফাউন্ডেশন নিয়ে আমি ওর স্কিন টোন বার করে নিয়েছি, যে ওর স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন কালার বার করে নিয়েছি, আর সেই কালার অনুযায়ী এখন ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন করছি ব্রাশের সাহায্যে। সো ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন হয়ে গেছে। এবার আমি যেটা করব, একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ফাউন্ডেশনটাকে ভালোভাবে ব্লেন্ড করে দেব। আর এই ব্লেন্ডিং খুব খুব ভালো করে করতে হবে, যত ভালো করে ব্লেন্ড করবে তত বেশি মেকআপ ফ্ললেস হবে। আমি এখানে হাইলাইটার করে নিচ্ছি, সেম ফাউন্ডেশন দিয়ে হাইলাইটার করে নিচ্ছি। আমি এখানে আলাদা কোনো হাইলাইটার বা কোনো কনসিলার ব্যবহার করিনি। যে ফাউন্ডেশনটা ব্যবহার করেছিলাম যেহেতু ওটা থিক বেসের ছিল এবং ফুল কভারেজ ছিল, তো সেম ফাউন্ডেশন দিয়ে হাইলাইট করে নিয়েছি। এরকম আরও অনেক নতুন নতুন টেকনিক যদি তোমরা শিখতে চাও আমাদের নেক্সট ক্লাস জয়েন করতে পারো। আমাদের নেক্সট ব্যাচ স্টার্ট হচ্ছে 20 আগস্ট থেকে এবং 15 সেপ্টেম্বর থেকে। দুই ধরনের ক্লাস স্টার্ট হচ্ছে। যেটা 20 আগস্ট যেটা স্টার্ট হচ্ছে সেটা অনলি ফর সানডে ক্লাস হবে, আর যেটা 15 সেপ্টেম্বর স্টার্ট হচ্ছে সেটা ক্লাস হবে কন্টিনিউ ব্যাচ। যারা বাইরে থেকে এসে ক্লাস করবে তারা কন্টিনিউ ব্যাচ জয়েন করতে পারো, আর যাদের মনে হবে যে কন্টিনিউ ব্যাচ করা পসিবল নয় তারা উইকে ওয়ান ডে অনলি ফর সানডে ক্লাস জয়েন করতে পারো। তারপর এখানে আমি কন্ট্রোল করে নিয়েছি, একটা পিএসসি কনসিলার দিয়ে কন্ট্রোল করে নিয়েছি। আর কন্ট্রোলটা দেখতেই পাচ্ছ, কন্ট্রোল করার পর ফেসটা কতটা সুন্দর লাগছে। আর এখানে ব্লাশ করে নিচ্ছি, রিকোডের ব্লাশ থেকে ব্লাশ করে নিচ্ছি। এরপর আমি ব্যবহার করে নেব হাইলাইটার, আর আজকের হাইলাইটার ব্যবহার করা হচ্ছে বেকা হাইলাইটার। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যেহেতু দেখতেই পাচ্ছ এখন অবধি আমার পাউডার শেড করা হয়নি, ক্রিম প্রোডাক্টের ওপরে হাইলাইটার লাগানো হচ্ছে। তো অনেক সময় কি হয়, হাইলাইটার লাগানোর পর বেসটা সরে যায়। এই কারণেই সরে যায়, তোমার বেস তার মানে ভালোভাবে ব্লেন্ড হয়নি, স্কিনের ওপর ভালোভাবে বসেনি। তো যদি দেখো এরকম প্রবলেম হয় তোমরা হাইলাইটার স্কিপ করে নেবে, পাউডার শেড করার ওপর তারপর হাইলাইটার দেবে। আর আজকে পাউডার আমি শেড করেছি মেকআপ স্টুডিও পাউডার দিয়ে, বেসটাকে ভালোভাবে সেট করে নিয়েছি। আর এখানে কন্ট্রোল করে নিচ্ছি সিলসের কন্ট্রোল প্যালেট দিয়ে, আর ব্লাশার করে নিচ্ছি আই ম্যাজিকের ব্লাশার দিয়ে।
এবার আমি মেকআপটাকে পুরোপুরি লক করে দেবো একটা ফিক্সার দিয়ে। আর ফিক্সার ব্যবহার করছি সিলসের ফিক্সার, নিউলি লঞ্চ করেছে, খুবই ভালো ফিক্সার, তোমরা অবশ্যই নিতে পারো। আর তারপর আমি আইব্রোজটা ড্র করে নিচ্ছি। আর ওই ভিডিওটা একটু স্পিডে করেছি, কেন কি এতটা যদি ভিডিও করি অনেক বড় হয়ে যাবে, তোমরা হয়তো দেখতে ভালো লাগবে না তোমাদের। আর তোমরা আগের ভিডিওতে অনেক ডিমান্ড করেছিলে যে আই মেকআপের টিউটোরিয়ালটাও যাতে আমি দিই, তার জন্য আই মেকআপের টিউটোরিয়ালটাও আমি কিন্তু ভিডিওতে দিয়েছি, তোমরা স্কিপ না করে একদম লাস্ট অব্দি দেখো। আই বেস করে নিয়েছি আমি, টার্টে কনসিলার দিয়ে আই বেস করেছি। আর আজকের আইশ্যাডো প্যালেট ব্যবহার করছি সিলসের আইশ্যাডো প্যালেট। তো সবার ফার্স্টে যেটা করেছি, আউটার কর্নার অ্যান্ড ক্রিজে একটা অরেঞ্জিশ ব্রাউন কালার দিয়ে আমি ক্রিজটাকে ড্র করে নিয়েছি আর প্রপার ব্লেন্ড করে দিয়েছি। তারপরে আমি আরেকটা কালার নিয়েছি একটু রেডিশ কালার ঠিক আউটার কর্নারে, অ্যান্ড তারপর আবার কালার নিয়েছি আউটার কর্নারে ব্রাউন কালার, যেটা আউটারটাকে একটু ডার্ক করতে হবে। অ্যান্ড তারপরে আবার কালার নিয়েছি ব্রাউনের, যেটা ডার্কিস্ট ব্রাউন কালার, সেই কালারটা নিয়ে, কিন্তু সিলসের প্যালেটে কালারটা ছিল না, যার জন্য আমাকে মরফির কালার ব্যবহার করতে হয়েছিল। আর এবার আমি কনসিলার দিয়ে ভালো করে আইটাকে কেটে নেব আই বল অবধি, ক্রিজ অবশ্যই ক্রিজ লাইন থেকে আই বল অবধি আমি আইটাকে ভালোভাবে কাট করে নেবো। আর সবসময় হাফ কাট ক্রিজে কাটিং ভেরি ইম্পর্টেন্ট, কাটিং যদি প্রমিনেন্ট না হয় আই মেকআপ দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না। কাটিং করার পর আউটারে যে কালারটা ছিল সেই কালারটাকে আরেকবার কালার নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে দিয়েছি। আর এখানে একদম অরেঞ্জিশ কালার নিয়েছি আর ফ্রন্টে কালার দিয়েছি হোয়াইট কালার। তারপর আমি লোয়ার লাইনে কাজল পরিয়েছিলাম আর কাজলটাকে একটা পেন্সিল ব্রাশের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। অ্যান্ড এখানে কালার নেওয়া হচ্ছে ব্রাউন কালারে, কেন কি কাজলটাকে আমাকে স্মাচ প্রুফ রাখতে হবে, যার জন্য ব্রাউন শেড দিয়ে এটাকে পুরোপুরি লক করে দেওয়া হচ্ছিল। তো আমি এমনভাবে ব্লেন্ড করেছি, আউটারটা ডার্ক রেখেছি আর ইনারের দিকটা একদম লাইট রেখেছি। আর এরপর ব্যবহার করব মাস্কারা, আর মাস্কারার জন্য ব্যবহার করেছিলাম রিকোডের মাস্কারা। এই মাস্কারাটা আমার ভীষণ ভালো লাগে, একদম ওয়াটারপ্রুফ অ্যান্ড লং লাস্টিং অ্যান্ড ভলিউম। তো কম প্রাইসের এত ভালো মাস্কারা আমি সত্যি অন্য কোনো ব্র্যান্ডের দেখিনি। আমার রিকোডের সব থেকে ফেভারিট প্রোডাক্টের মধ্যে এই প্রোডাক্টটা আমার সব থেকে ফেভারিট। প্রত্যেকটা প্রোডাক্টই আমার খুব ভালো লাগে, বাট স্পেশাল বলতে গেলে এটা আমার কাছে স্পেশাল। নিশ্চয়ই তোমরা মাস্কারার ভলিউমটা দেখে বুঝতে পারছো। তারপর আমি এখানে ল্যাসেস পরিয়ে নিয়েছিলাম, লন্ডন প্রাইমের ল্যাসেস। আর এই ল্যাসেসটা পরানোর পর অনেক সময় কি হয়, ল্যাসেস আর লাইনার দুটো আলাদা আলাদা লাগে, তো লাইনার দিয়ে আরেকবার কভার করে নিচ্ছিলাম। আর এখানে লিপ ড্র করে নিচ্ছি। আর লিপের জন্য ব্যবহার করেছিলাম সিলসের লিপ প্যালেট থেকে, আজকে কোনো আলাদা লিপ প্যালেট ব্যবহার করিনি। সিলসের যে ব্রাউন রেডিশ কালারের যে লিপ কালারটা আছে, ওই রেড কালারের লিপটা দিয়েই আমি আজকে লিপস্টিকটা পরিয়ে নিয়েছিলাম। সো আজকের লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। আর তোমরা যদি কেউ আমার কাছে ব্রাইডালস বুকিংস নিতে চাও, তো আমাদের অফিসিয়াল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে 9830518284। এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে তোমরা বুকিংস নিতে পারো। আমাদের স্টুডিও বুকিংস অ্যাভেলেবেল অ্যান্ড লোকেশান বুকিংসও অ্যাভেলেবেল, বাট যদি স্টুডিওতে আগে বুকিংস হয়ে যায় তাহলে কিন্তু লোকেশানে যেতে পারবো না। আর আমরা ওই ডেটে যদি লোকেশানে থাকি অবশ্যই আমরা লোকেশান বুকিংস নিতে পারবো। আর তোমরা যদি কেউ ক্লাস করতে চাও সেটাও আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। আর হ্যাঁ, আজকের হেয়ারস্টাইলটা কেমন লাগলো আমাকে জানিও। আর আমি জানি তোমরা এই হেয়ারস্টাইলটাও টিউটোরিয়াল দেওয়ার জন্য বলবে, অবশ্যই আমি আস্তে আস্তে দেবো, চেষ্টা করব। তোমরা আমাকে ভালোবেসো, আমাকে সাপোর্ট করতে থেকো, আমার সাথে থেকো, সমস্ত ধরনের টিউটোরিয়াল আস্তে আস্তে দিতে থাকবো।
আই হোপ আজকে লুকটা তোমাদের ভালো লেগেছে এবং ভিডিওটা অনেক হেল্পফুল হয়েছে। যদি তোমাদের ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে বা আমার ভিডিওটা ভালো লাগে, প্লিজ তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। অনেকে আছে তোমরা অনেকেই ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো।